বিদেশে বসবাসকারী এ রাজ্যের মানুষ রাজ্যের উন্নয়নে বিনিয়োগ করতে চাইছেন। সেই লক্ষ্যেই নন রেসিডেন্ট ওভারসিজ অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে চতুর্থ প্রবাসী বঙ্গীয় সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অডিটোরিয়ামে। বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিরা কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগ করতে পারেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশ রক্ষায় বর্জ্য পুনর্ব্যবহার নিয়ে নানা গবেষণা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর সাধন কুমার ঘোষ, প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি এবং নৃত্যশিল্পী অমিতা দত্তকে সংস্থার পক্ষ থেকে সম্মান জানানো হয়। ডক্টর সাধন কুমার ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত অভিযানের মতো যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে তাতে আগামী দিনে বর্জ্য পুনর্ব্যবহারে ভারত অন্য দেশকে পথ দেখাবে। 2014তে যারা এসেছে, ফার্স্ট একটা স্কিম ইন্ট্রোডিউস করেছে, মিশন স্বচ্ছ ভারত মিশন, এবং সেই স্বচ্ছ ভারত মিশনের পর 2016তে স্বচ্ছ সার্ভেক্ষণ। 2016তে 72 সিটিজ পার্টিসিপেট করেছিল এই সার্ভেতে, যে কম্পিটিশন। 2022-এ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 4435। ম্যাসিভ ওয়ার্ক হয়েছে লাস্ট কয়েক বছরে।